সরব করে। বসেন, আইসে এবার খাড়া দাও। এই জিকে, এই জিকে বসো। বলছেন জিকে, হ্যাঁ তুমি, হ্যাঁ তাড়াতাড়ি বসো। মাস, হ্যাঁ বসেন, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা বুঝছি, হ্যাঁ ইয়া করে, তার নমুনায় অন্যরকম। হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি তো, হ্যাঁ তুমি ওই ওয়াজের পরে আমার লোকে দেখা করবা, তাই জরুরি কথা অবশ্যই আমার লোক, তুমি পরে কথা। আপনারা কি আইয়ে এমনি একটা খেলা দিবেন আর এমনি কইয়া কইয়া বয়াইব? আমি কেন নতুন আইসি হেন আমার কারবারে না দি। তুই রে কি কালারের জ্যাকেট গাবে বইবি না তাড়াতাড়ি, তো পুরা মাহফিলের মধ্যে ফুটটা রইছে তে। এরকম আওয়াজ করেন, আওয়াজের জায়গায় আমি ইশারা দেন তোমার। বসেন, সবাই বসে পড়েন তাড়াতাড়ি। আমাদের ভলান্টিয়ার নাই ফারুক ভাই, এই দুই চারজন ফলাফল ভিত্তিতে শিক্ষক যারা মাদ্রাসার আছে ফারাই দেন। সকলে মেহমান হয়ে বইয়ে থাকলে সর্ব, যারা আমরা মেহমান আছে তারা আরে বয় দাও। স্বেচ্ছাসেবক যারা, তারা যারা ইয়ে তারা বিছনা, তারা বিছনা দাও। ওই এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ওই যে ক্যামেরার লেগে বয় না। হ্যাঁ না, খালি থাকলে লাভ হইতো না, আপনারা তো হেন যান না। আরেকবার দেয় নিজে যায় না, ফিসে ফুটে যাবে বুঝে। হ্যাঁ বেলাও, তাড়াতাড়ি বেলাও, সময় কম, আমিন কম। যারা মোবাইল ধরে রাখছো মোবাইল গুলো বন্ধ করো, এতে রেকর্ডও হয় না, শোনাও হয় না। তুমি বারবার মোবাইলের দিকে তাকাবা, আমার ওয়াজের দিকে তোমার মনোযোগ থাকবে না। খুব খেয়াল, সামান্য একটু সময় কথা বলবো তো একবারে কান খাড়া করে এটা খুইলে আরাম করে বসো। আমিন বলেন। এই সমস্ত সৃষ্টির মাঝে আমরা হইলাম শ্রেষ্ঠ, আশরাফ, মানে সবার সেরা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কেন? আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে আমার সবার সেরা কয় কেন? আমার সে বড় তো প্রাণী আছে, একটা হাতি কাটলে মিনিমাম 4-5টা মানুষ বানান যাবে, একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানান যাবে। সুবহানাল্লাহ কয়। চিন্তা করে দেখছে, একটা হাতি কাটলে 5-6টা মানুষ বানান যাইব। আর এইরকম একটা হাতি 50টা হাতি বানান যাইব। সমুদ্রে একটা প্রাণী আছে নীলতিমি, এইরকম এটারে কাটলে 50টা হাতি বানান যায়, হাতি বানাইলে 5-6টা মানুষ বানান যায়। এবার বুঝেন একটা নীলতিমি কাটলে কয়জন মানুষ বানান যায়। তাইলে বুঝা গেল আমরা সবাই খুব মোটা, আমাদের শরীর বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি এমন? আচ্ছা এটা বাদ। তাহলে শৈলের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত হইতে পারি না। তাহলে আমরা খুব দূরে দেখি, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের সেটা অনেক দূরে দেখে একটা চিল, বাজ পাখি, এগুলো অনেক দূরে দেখে। ওই আকাশ থেকে উপরে উঠা সূর্যের দিকে পিঠ দিয়া না রাখে তো গিয়ে আতলারে ডানা লারে, তখন ইন্দুরে মনে করে মুরগার ছাওটাও আইছে, দৌড় দিয়া বাড়ি আগে সং কইরা ইঁদুরটারে ধইরা বাজ পাখিটা নিয়ে যায়। ওই উপর থেকে ছোট্ট ইঁদুরটারে দেখা যায়, আপনি কিন্তু এত দূরে দেখেন। আপনার সামনের দিকে তাকাইলে মনে হয় আকাশটা লেগে আছে। আসলে কি আকাশটা লেগে আছে? আকাশটা লাগে নাই, কিন্তু আপনার দৃষ্টি বিম্পুরম, আপনি ভুল দেখছেন। আকাশ লাগে নাই, কিন্তু আপনার মনে হয় আকাশ লেগে আছে। তাইলে আপনি দৃষ্টিশক্তি খুব দূরে যায়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? আমাদের কানগুলা অন্য প্রাণীর চাইতে বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমরা গরুর কান্ডি কি আমরা তো শুরু না বড়? আচ্ছা, তাইলে আমাদের চোখগুলা বড় বড় গুল গুল, এর লেগে আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি ঠিক? একটা গরুর চোখ আমরা তো শুরু না বড়? আমরার মাথাটা অনেক বড়, এর চাইতে বড় মাথা কোনো প্রাণীর নাই, এর লেগে আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? এবার আইসা পড়েন আমরা সিদ্ধান্তে পৌঁছে যাই, শৈলের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত না, কান্ডি বড় এর লেগেও না, চোখটি বড় এর লেগেও না, আমরা মাথাটা বড় এই জন্যও না, জুড়ে দৌড়াইতে পারি এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত না। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত কেন? এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর মাঝে, সৃষ্টির মাঝে আমরা কেন সেরা? কারণ হইল একটা, আমাদের একটা মহামূল্যবান জিনিস আমাদের লগে আছে, এটার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা।
যেটা মানুষ ছাড়া আর কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বিবেকের কারণে আপনি সেরা। এখন যদি এই বিবেক আপনি কাজে লাগাইতে না পারেন, তখন সারে ছোটবেলা পড়া না পারলে কি তা কইতো, তুই একটা গাধা হইছ, কইতো নিও। কারণ তে আশরাফুল মাখলুকাত ওইও তে গাধা, কারণ তে আহলদারে ঠিক মতো কামো পড়া ইচ্ছা এলাকা তারা গাধা কয়। কেউ যদি তার ফুতেরে সেইটা মারে, ওই তুই গরু হইছ ডাক্কল, এমনি তারে মারে এমনি, তো তারে গরু কয়। তাইলে আমরা আশরাফুল মাখলুকাত নামে হইলে সারত না, কামে যদি হইতেন চান তাইলে কি করতে হবে, ওই বিবেকটারে কাজে লাগাইয়া চলতে হবে। সুবহানাল্লাহ বললেন না? বিবেকে কয়, এখন আমি যদি বিবেক অনুযায়ী কাজ না করি তো আমি ব্যাককল, আমার বেশি ব্যাককল কইব, ফড়া না পারলে সারে গাদা কইব, গরুর মতো কাম করলে মানুষে গরু কইব, তোমার মায় হইয়া তোমার গরু কইব, তুই নাতি ডাডেমনে ফিরতাছ, তুই একটা বড় বড় গরু হইছ তুই। আসলে তো গরুর মতো সিংটা রইছে না, গরুর মতো মাথা না, গরুর মতো ল্যাঞ্জা না। আমি তো মাইকটার কথা বলে মজা পাচ্ছি না, কথাটা বারবার আমার কাছে ফিরে আসে কেন? সাউন্ড কমাই দেন, 3 বার বলা লাগলো আপনার মতো মানুষের। আমিন কন, জোরে কন। আমি মজা পাইতে হবে, কথা তো বলতেছি আমি। সবাই পড়েন মারহাবা। ঠিক আছে, ফাইন। আপনি শোনেন, মাইকের তো অন্তত 10 হাত দূরে গিয়া বল, আরো দূরে যান। আমি এই ফেলছিলাম, আপনি গুতাগুতি শুরু করেন। আমি মাইকটা ঠিক করাই সারি, আবার আরেকটা কি তা জানি গুতা দিয়ে জাগাত আবার লইয়ে দিকে আগের জায়গা। মারহাবা কর, যেই কথাটা বলতেছিলাম। তাহলে আমরা কি আশরাফুল আল্লাহ, আমরার ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হয়েছে, কইলিটা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আমরার ব্যাপারে আল্লাহ খুশি, এর চেয়ে ভাগ্যবান কি পৃথিবীতে আর কেউ আছে? যদি আল্লাহ আলগা করে ডাক দেয়, মুশতাক ফয়েজি, এই আমদাদুল হক মামুন, যে তোমার ব্যাপারে আমি খুশি হয়েছি, তাহলে আমার কপাল যে কি খুলে খুলছে। আর যদি কিয়ামতের ময়দান আপনি দেখ, মুশতাক ফয়েজি গোলাম এদিকে আসো, যদি গোলাম কইয়া ডাক দিয়ালায়, আপনি বুঝতেন যে আপনার কপাল খুলে গেছে। যেহেতু গোলাম কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত দেবেই দেবে। সুবহানাল্লাহ বলবেন। আর যদি কয় গোলামের গড়ের গোলাম, যদি কয় যে গোলামের গড়ের গোলাম, তাহলে বুঝবেন আপনারও কপাল ভালো, আপনার আব্বারও কপাল ভালো, দুজনে বাহে ফুতে জান্নাতে যাবেন গা। কোন সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের ব্যাপারে আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে আমরা খুশি। এখন প্রশ্ন হলো, দুনিয়ার ভিতরে সবাই কি এমন? আল্লাহ কয় না, সব এমন না। একদল মানুষ আছে মাহফিল হইতাছে হুন্নাও, এবারে সায়স্টল বইয়া রইছে, আছে নাকি না? এমন অনেক মানুষ আছে মাহফিল হইতেছে শূন্য, এবার গড় হুত্যা রয়েছে। এবার আর বউয়ে কয়েকবার কইছে, আমরা বাড়ির গাড়াত মাহফিল, আপনি হুত্যা থাউন্ডা সুন্দর হয় না। এরপরে এবার উঠতে আইয়া না, এবার আর কপালও নসিব হইছে না। ১,৫০০ বছর আগে আমার নবী যখন ডাক দিছে, সবাই ডাক শুনছে না। যারা ডাক শুনছে, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, তাদের ডাক আল্লাহ শুনছে। আল্লাহর ডাক তারা শুনছে। নবীজি যেমনে কইছে, উলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়া লাইছে তারার কথা বলছে, যারা পড়ে নাই তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওই যে কইছিলাম, চোখ আছে দেখে, সুবহানাল্লাহ কয় না? একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ তে আবার কি মানুষ?
মন থেকে বুঝে না, চোখ থেকে দেখে না, কান থেকে শোনে না, তে আবার কেমন মানুষ? আল্লাহ আমি কি একবারও তারে কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। এই ব্যাকলে বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এইরকম দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ আছে। এই যে আমরা দেশ 5ই আগস্ট সরকারটা যে বদল হইল, এই বদল হইল মানে কি? আমি সব জায়গা আমি যেহানো যেহানো গেছি মাহফিল অথবা পত্রিকা দেখছি, খবর টবর যে শুনছি, সব জায়গা ফলাফাইলে কইছে, নেতারা কইছে, ইমাম সাহেব কইছে, হুজুররা কইছে, বাজারও দোহানো ফাটো সব জায়গায় আলোচনা হয়েছে, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ আরে না, এই হুদা পদত্যাগে হইতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। খারবারটা দেখছি আমরা কইলাম কি তা আল্লাহ করলো কি? সুবহানাল্লাহ তো হনো কয় না। তাইলে আমরার হিসাবে আল্লাহ চলে না, আমরার হিসাবে। আচ্ছা, যেই মানুষটি দেশ ত্যাগ করলো, এখন মেম্বার অফ পার্লামেন্ট এমপি আছে 330 জন, আমলা কামলা বদুল্লা, হ্যাঁ কত জাতের মানুষ এখন। এরপরে গিয়া সচিব, এরপরে গিয়া আপনার কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, বড় বড় অফিসার, ক্যাডা, এই যে সব মিললে এক লগে গেল গা। আপনি পৃথিবীর ইতিহাসটা পর্যালোচনা করেন, তোমরা যারা শিক্ষিত গুগলে সার্চ দাও, তুমি কি উঠবা না বইবা নাহলে যাও, এটা উকি দিয়া রয়েছে হাতে। তুই বেড়া আমার এবারে উকি দিয়া, হায় বাচ্চাটা কে, তাকে সরাইতে হবে এখান থেকে। তার গার্জিয়ান আছে এখানে কেউ? হা চুপ, বোকা ছেলে কথা বলে না, চুপ করে শুনো শুধু। তাইলে এই যে 300 পৃথিবীর ইতিহাসটা আপনি গবেষণা করেন, এই যতদিন ধরে ভদ্র সমাজ শুরু হয়েছে, যেমন দেশ দেশ কোনো আগে আসিল না, আগে আসিল যার যেমনি বুদ্ধিমন্ত এমনি চলো, ফিডাফিডি মারামারি দপ্তর দপ্তি কইরা যে যেমনি চলতে পারে, বনের ভিতরে বাঘ যেমনি থাকে দাঁড়াগিরি দিয়ে আইয়া, এবারে হরিণ রেখা জ্বালায়, হরিণে কেউর কাছে বিচার পায় না, সিংহে হরিণ খাইয়ালায়, ছাগল খাইয়ালায়, কেউর কাছে বিচার দেওয়ানের জায়গা নাই। এই সমাজটা আগে এইরকম আসিল, যার যেমনি জোর আসিল উমুকরে ঘুষি দিয়া লাইছে, উমুকরে লাঠি দিয়া লাইছে, হেতাতে খালো হালাই দিছে, যার যেমনি পারছে বেড়াগিরি যায় হাতে ধান লাগাই রাখছে, এবারে যাইয়া লইয়া ইয়া পড়ছে, ওইটা কিতা এটা কিতা, শৈল জোর আছে আমি দেখতাম না কি তুমি যাইবা, এই আসেনি এরকম আসিল নি।